অ্যাসিস্টেড রিপ্রোডাকশন বা মেডিকেল সায়েন্সের সাহায্য নিয়ে গর্ভধারণ এবং ইনফার্টিলিটির চিকিৎসা বা বান্ধাত্বের চিকিৎসা, এই দুটো কিন্তু আলাদা বিষয়। আমার এই কথাটা তোলার উদ্দেশ্য একটাই, বর্তমানে বেশ কিছু মেডিসিন বা ইনজেকশন যেগুলো ইনফার্টিলিটির ট্রিটমেন্টে বা মেডিসিনের বা মেডিকেল সায়েন্সের সাহায্য নিয়ে গর্ভধারণে ব্যবহার হয়, নির্দিষ্ট কিছু ওষুধ এবং ইনজেকশানে যথেচ্ছাচারে ব্যবহার হচ্ছে, যেটা কিন্তু নিজের শরীরের উপর অত্যাচার করা ছাড়া আর কিছু নয়। কারণ সেগুলোর ব্যবহার করার মতন আমরা কেউ নই। সেই ব্যবহার করার জন্যে কখন আমরা রেডি, কখন আমরা রেডি নয় সেটা আমরা জানি না, কিন্তু আমাদের মাথায় এটা ঢুকে গেছে যে গর্ভধারণ যদি না হয় তাহলে সেগুলো ব্যবহার করলেই গর্ভধারণ হয়ে যাবে। ফলাফলটা অন্য জায়গায় হচ্ছে। ফলাফলটা হচ্ছে যতটুকুনি গর্ভধারণ ক্ষমতা বা যতটুকুনি তার প্রজনন ক্ষমতা আছে সেটাও হ্রাস পেয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য তার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, তার মানসিক অবসাদ হচ্ছে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আমার বলার উদ্দেশ্য একটাই, যে যদি গর্ভধারণের সমস্যা হয়, যদি গর্ভধারণ বিলম্বিত হয়, তাহলে ডাক্তারের সঙ্গে স্বামী স্ত্রী দুজনেই গিয়ে পরামর্শ নিন, কথা বলুন, সঠিক পথে এগোন। না জেনে না বুঝে কিছু ওষুধ ইনজেকশন ব্যবহার করে নিজেদের ক্ষতি করবেন না।